যে শিক্ষার্থীরা তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের ভিডিও তুলে ধরতে চলেছে যে ফুড ইন্সপেক্টরে তোমাদের নতুন যে ভ্যাকান্সি বাড়িয়েছে 2024-25-এ। বন্ধুরা, এই যে ভ্যাকান্সি বাড়িয়েছে তোমাদের 2024-25-এ ফুড ইন্সপেক্টরে, এতে বন্ধুরা তোমাদের বয়স যোগ্যতা কী লাগবে এবং বন্ধুরা কত পর্যন্ত তোমাদের আবেদন চলবে, কবে থেকে আবেদনটি শুরু হয়েছে, তার পাশাপাশি বন্ধুরা তোমাদের এই যে ভ্যাকান্সি বাড়িয়েছে তাতে বন্ধুরা তোমাদের এক্সাম প্যাটার্ন কী রাখা হয়েছে, সিলেকশন প্রসেস কী বলা হয়েছে, তা পুরো বিস্তারিত আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তার পাশাপাশি বন্ধুরা তোমাদের এই যে ভ্যাকান্সি বার হয়েছে তাতে তোমাদের যে ভ্যাকান্সিটি বার হয়েছে সেটি তোমরা কীভাবে চেক করবে সেটিও তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তাই বন্ধুরা তোমরা এই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো। এবং বন্ধুরা তোমরা যদি এইভাবে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে পেতে যাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রেখো। কারণ বন্ধু আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত যে ছোটো বড়ো খবর অফিসিয়ালি আপডেট উঠে আসে সবার প্রথমে আমরা তুলে ধরি। তাই বন্ধু যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ফটোফট এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে। চলো বন্ধু বেশি না বকে শুরু করে মূল বিষয়টি। বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লিকেশান যেটি হবে সে অ্যাপ্লিকেশানে যে পোস্টিং হবে সেটা এখানে চলে যাবে ফুড ইন্সপেক্টর। এবং বন্ধু তোমাদের এই যে অনলাইন আবেদন হবে সেটি তোমাদের এখানে বলে দিয়েছে যে তোমাদের এটা আবেদন হবে 8/7/2024 থেকে তোমাদের আবেদনটি চলবে 22/7/2024 পর্যন্ত। তোমাদের 8/7/2024-এ 1টা থেকে বন্ধুরা রাত্রি তোমাদের 22/7/2024-এ 11:59 পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে। আবেদন তো অনলাইনে যে আবেদনটি সেটা চালু হয়ে গেছে, যারা আবেদন করার ইচ্ছুক তারা আবেদনটি করে নেবে বন্ধুরা। এবং তোমাদের আবেদন করতে গেলে তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। আর তোমাদের কোন ওয়েবসাইটে তোমাদের যেতে হবে সেটি তোমাদের আরেকবার দেখিয়ে দেবো আমরা কীভাবে তোমরা সেটি চেক করবে। বন্ধু তোমাদের এই যে ভ্যাকান্সি বাড়িতে তাতে বন্ধু তোমাদের পোস্টের নাম এখানে তুলে হয়েছে। তোমাদের পরীক্ষা যেটি হবে সেটা তোমাদের একটা টেন্টেটিভ ডেট দিয়েছে অক্টোবর-নভেম্বর মাসে। এবং বন্ধু তোমাদের যে রেজাল্টটি বার হবে সেটা একটা টেন্টেটিভ ডেট। বন্ধুরা তোমাদের ডিসেম্বর নাগাদ তোমাদের এই যে ভ্যাকান্সি বার হয়েছে তাতে তোমাদের রেজাল্টটি বার করে দেবে। এক্সাম হবে, এক্সাম হওয়ার পরপরই অক্টোবর-নভেম্বরে তোমাদের এক্সাম হওয়ার পরপরই ডিসেম্বরে তোমাদের রেজাল্টটি চলে আসবে, সেটা এখানে তুলে ধরেছে। তারপর বন্ধু তোমাদের এই যে ভ্যাকান্সি বার হবে সেখানে তোমাদের যে এক্সাম হবে সেই এক্সাম প্যাটার্ন তুলে ধরেছে। এবং বন্ধু তোমাদের এই যে ভ্যাকান্সি হয়েছে তাতে তোমাদের এজটা তুলে ধরেছে যে কত বছর পর্যন্ত তোমাদের বয়স্ক প্রার্থীরা আবেদন করতে পারবে। তোমাদের বন্ধুরা তোমরা যদি 18 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে পারে তাহলে তোমরা আবেদনটি করতে পারবে। এবং বন্ধু তোমাদের এই যে বেতনটি দেওয়া হবে সেটা বন্ধু তোমাদের পে লেভেল 3 এবং 7 অনুযায়ী তোমাদের বেতনটি দেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলে দিয়েছে যে তোমাদের ব্যাচেলর ডিগ্রি তোমাদের কমপ্লিট করে থাকতে হবে, নাহলে তোমরা আবেদনটি করতে পারবে না। তার পাশাপাশি বন্ধু তোমাদের এই যে ভ্যাকান্সি রয়েছে তাতে যারা যেমন বয়সে ছাড় পাবে তারা তেমন বয়সে ছাড় পাবে সেটি এখানে তুলে ধরেছে। তারপর বন্ধু তোমাদের এই যে ভ্যাকান্সি রয়েছে সেটি তোমাদের এখানে বলে দিয়েছে যে তোমাদের এক্সাম প্যাটার্ন কী রাখা হবে সেটি এখানে তুলে ধরেছে। বন্ধুরা তোমাদের 180 মিনিটের পরীক্ষা হবে সেটি এখানে তুলে ধরেছে। তোমাদের 300টি কোশ্চেন থাকবে, 300 মার্কের অবজেক্টিভ তোমাদের কোশ্চেন থাকবে। জেনারেল স্টাডি থেকে তোমাদের 100টি কোশ্চেন, 35 সাবজেক্ট থেকে তোমাদের 200টি কোশ্চেন, টোটাল 300টি তোমাদের কোশ্চেন থাকবে, সেটি এখানে তুলে ধরেছে। বন্ধু এবার তোমাদের তুলে ধরা যাক তোমাদের এই যে ভ্যাকান্সি বাড়েছে সেটি তোমরা কীভাবে চেক করবে। বন্ধু তোমরা যদি নিজে সার্চ করতে যাও তাহলে ডাইরেক্ট গুগলে চলে যাবে। গুগলে এসে বন্ধু যে সার্চ বক্স অপশানটা থাকবে তোমাদের সেই সার্চ বক্স অপশানে তোমরা লিখবে যে gps.gujarat.gov.in OGS। বন্ধুরা এই যে এই তোমাদের এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছ লেখা আছে গুগলের সার্চ বক্সে, তোমরা যদি এটা লিখে যদি সার্চ করো তাহলে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে। এই পেজে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটি পাবে, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে বন্ধু তোমার সামনে আবার একটা নতুন পেজ খুলে আসবে এরকম। এই যে পেজটা খুলে আসছে এইখানে বন্ধু তোমাদের দেখবে তোমাদের রেজিস্ট্রেশন এখানে তোমাদের ক্লিক করে তোমরা দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশানে, এখানে কি অ্যাপ্লাই ক্লিক করে তোমরা দেখতে পাবে। তারপর মধ্যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তো নোটিশ আছে, এখানে তোমাদের ক্লাস 3 যে নোটিশটি লেখা আছে
সেখানে বন্ধুরা তোমরা ক্লিক করে তোমাদের এই যে পিডিএফটা গিয়ে দেয় সেটা তোমরা দেখতে পাবে বন্ধুরা। তাই তোমরা এই প্রসেসে এসে এখনই তোমাদের যে নোটিশটি গিয়ে দেয় সেটি তোমরা দেখে নাও বন্ধুরা, এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও। তোমাদের এই যে ভ্যাকান্সি বাড়িতে তাতে বয়স যোগ্যতা কী লাগবে সেটা তো আমি বলে দিলাম, সেটি তাদের কাছে জানিয়ে দাও। এবং তোমাদের আরেকটা কথা বলে দিই যে তোমাদের এই যে ভ্যাকান্সি বার আছে সেটা তোমাদের নিয়োগটি কোথায় করা হচ্ছে এবং বন্ধু তোমাদের কোথায় তোমরা এই যে তোমাদের এক্সাম সেন্টার বলে সেটি এবার তোমাদের জানিয়ে দেওয়া হবে। তোমাদের এই যে ভ্যাকান্সি বার আছে সেটা তোমাদের গুজরাটে নিয়োগ করা হবে এবং সেখানে তোমাদের এক্সাম সেন্টার ফেলা হবে, সেটি এখানে বলে দিয়েছে বন্ধুরা। তাই যাদের দেখবে যে এই ভ্যাকান্সিতে আবেদন করার ইচ্ছুক তারাই আবেদন করবে, বাদ বাকি বাচ্চা ফালতু তোমাদের আবেদন করে তোমাদের সময় নষ্ট করে এবং এক্সট্রা টাকা খরচ করে তোমরা আবেদন করে সেখানে তোমার পরীক্ষা অনেকে দিতে যাবে না ফালতু। আমার মতে যারা মনে করবে যে চাকরিটা আমরা পাবোই এবং এবার আমি প্রস্তুতি আছে তারা আবেদন করো। যারা সিম্পলি তোমরা আবেদন করবে এবং তোমরা কম্পিটিশনটি বাড়িয়ে তুলবে তাদের বলবো তোমাদের বারবার করে বারণ করছি তোমরা এইসব ভুল সিদ্ধান্ত নিও না, তোমাদেরই ক্ষতি হবে বন্ধুরা। তোমাদের ক্ষতি বলতে তোমরা ফালতু এক্সট্রা টাকা খরচ করে তোমাদের ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদনটি যে হচ্ছে সেটি তোমাদের অনলাইন যে এক্সাম হবে সেটি তোমাদের ওখানে গিয়ে দিতে হবে। তাই বন্ধুরা তোমরা যারা আবেদন করার ইচ্ছা আছে যে এবার চাকরিটি পাবোই আমি প্রস্তুতি আছে তারাই আবেদন করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও এবং চ্যানেলটির সদস্য থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বন্ধু আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।